আজ আমরা শ্রীমা সম্বন্ধে কিছু অজানা কথা জানব, যে ঘটনাগুলি শুনলে শ্রীমায়ের যে বাণীগুলির সারমর্ম কথা আমরা আরও ভালো করে জানব ও বুঝতে পারব। যেমন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে? কে ভালো কে মন্দ আমি জানি, ইত্যাদি ইত্যাদি বাণী আছে, বা সেগুলিকে উপদেশও বলা যেতে পারে। তার পেছনে প্রধান প্রধান ছোট ঘটনাগুলি কি ছিল তা আমরা আজ কতগুলি ঘটনার মধ্যে জানব। এর পূর্বে আমরা কতগুলি সত্য ঘটনা অবলম্বনে ঘটনা বলেছিলাম। এই সত্য ঘটনা যদি কোনো দর্শক বন্ধুদের সঙ্গে ঘটে থাকে বা জানা থাকে, এবং যদি তাহা আমাদের কাহিনী চ্যানেলের মধ্যে দিয়ে প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া আমাদের মেল আইডিতে পাঠিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, কাহিনী চ্যানেলে তোমাদের স্বাগত। যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছে তাদের উদ্দেশ্যে বলি, এই চ্যানেলে শ্রীমা সত্য কাহিনী অবলম্বনে ঘটনাগুলি দেখতে গেলে অনুগ্রহ করে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন, বা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও দেখতে পারেন। আর এই ধরনের সত্য কাহিনী অবলম্বনেও আধ্যাত্মিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। কমেন্টে অবশ্যই জয় মা সারদা লিখতে ভুলবেন না। প্রথম ঘটনায় দেখব শ্রীমা কিভাবে এক মুসলমান মজুরকে নিজের সন্তান বলে মেনে নিলেন। প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন। পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তার এই ব্যবহার শ্রীমায়ের নজরে এলো। মা দেখেই বললেন, ও কি রে, ওভাবে খেতে দেয় নাকি? মা নলিনীদের কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমার জাত যাবে যে। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? দ্বিতীয় ঘটনায় আমরা দেখব শ্রীমার একজন দীক্ষিত মেয়ে শ্রীমার মাতৃস্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেলেছিলেন। উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে দীক্ষা দিলেন শ্রীমা। দীক্ষার পর তাকে পাশে বসিয়ে দুপুরের খাওয়া খাওয়ালেন। পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন, হাত ধো। হাত ধোয়া হলে তাকে আর এক ঘটি জল দিয়ে মা বললেন, পা ধো। মেয়েটি সেই মাতৃস্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেলল, কিন্তু মায়ের এ আদেশ কি করে পালন করে? শ্রীমা বললেন, তুমি আমার কে? সে উত্তর দিল, আমি তোমার মেয়ে। তখন মা বললেন, তবে যা বলছি শোনো, পা ধো। তৃতীয় ঘটনায় দেখব শ্রীমার তিন ভাই কিভাবে ঘোরতর সংসারী ছিলেন। টাকা পয়সা ছাড়া তারা কিছুই বুঝতেন না। শ্রীমায়ের তিন ভাই কালী মামা, বরদা মামা ও প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী। টাকা ছাড়া তারা আর কিছুই বুঝতেন না। শ্রীমা কখনো কখনো বলতেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইল না। যা চাইছিস তাই নে। গিরিশচন্দ্র ঘোষ মামাদের কাণ্ড কারখানা থেকে মন্তব্য করেছিলেন যে তারা আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনীরূপে লাভ করেছিলেন। 1325 সালের পৌষ মাসের ঘটনা। শ্রীমা বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে সদর দরজার রোয়াকে বসে আছেন। খামারের পথের দিকে কালীমামা এমনভাবে বেড়া দিয়েছেন যার ফলে বরদা মামার ধানের বস্তা আনতে অসুবিধা হচ্ছে। এই নিয়ে দুই মামার মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতির উপক্রম হয়। এদের দুজনকেই কোলে পিঠে মানুষ করেছেন শ্রী শ্রীমা। হাতাহাতির উপক্রম হতেই তিনি আর স্থির থাকতে পারলেন না। তাদের কাছে গিয়ে কখনো একজনকে বলছেন, তোর অন্যায়, আবার কখনো অন্যজনকে ধরে টানছেন। এই সময় সাধুরা চলে আসায় দুজনের হাতাহাতি হলো না। দুই ভাই তর্জন গর্জন করতে করতে নিজের ঘরে ঢুকলেন।
শ্রীমাও সক্রোধে বারান্দার ওপর পা ঝুলিয়ে বসলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই রাগ কোথায় মিলিয়ে গেল। হঠাৎ হাসতে হাসতে বললেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসবও পড়ে আছে, জীব এইটুকুই আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলে মা হেসে কুটি কুটি। সে হাসি আর থামতেই চায় না। চতুর্থ ঘটনায় দেখব, শ্রীমা একজন চোরের দেয়া ফল গ্রহণ করেছিলেন ঠাকুরের জন্যে ও তার এক শিষ্যাকে এই ব্যাপারে একটি শিক্ষাও দিয়েছিলেন। একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা এনে শ্রীমাকে বললেন, মা, ঠাকুরের জন্য এগুলি এনেছি, নেবেন কি? মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জৈনিক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি শ্রীমাকে বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর হয়ে কলাগুলি তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন। সে চলে যেতেই শ্রীমা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। শ্রীমা মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। পঞ্চম ঘটনায় আমরা শ্রীমার মায়া মমতা ও দয়ার কথা জানতে পারি। দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন। তার মুখে কি আনন্দের কথা উমে গানটি গিরিশচন্দ্র ঘোষ শুনে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধ বয়সে অর্থ সংকটে পড়েন। একদিন সকাল 10টার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমা তাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রভৃতি প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাচ্ছেন এবং শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান সাজছেন। তখন প্রথম মহাযুদ্ধের কাল, চারিদিকে চরম দুর্ভিক্ষ চলছে। বৃদ্ধ জানালেন তার পরিধেয় বস্ত্র নেই। শ্রীমা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকোতে দিয়েছিলেন। বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তা তুলে এনে তাকে দিলেন। শ্রীমায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করলেন হরিদাস বৈরাগী। ষষ্ঠ ঘটনা, ময়মনসিংহ থেকে একদল ভক্ত জয়রামবাটিতে এসেছেন। তাদের মধ্যে একজন মায়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লেন। শ্রীমা তখন অল্পদিন হলো রোগশয্যা থেকে উঠেছেন। সেবকরা ঠিক করলেন অসুস্থ ভক্তকে জয়রামবাটি থেকে কোয়ালপাড়া আশ্রমে স্থানান্তরিত করা হবে, সেখানে চিকিৎসা ভালো হবে, আবার মায়ের বাড়িতেও ঝামেলা কমবে। শ্রীমাকে এই সিদ্ধান্ত জানানো হলো। তিনি নীরব রইলেন। বোঝা গেল ব্যবস্থা তার মনঃপূত হয়নি। সন্ধ্যার আগে পালকি এলো। এক সন্ন্যাসী রোগীকে নিয়ে কোয়ালপাড়া আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। আকাশের কোণে তখন কালো মেঘের টুকরো দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই চারদিক অন্ধকার করে প্রবল বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড়ের তাণ্ডব। শ্রীমা দুপুরের কাজকর্মের পর সবেমাত্র বিশ্রাম করতে গিয়েছিলেন। দুর্যোগের সূচনা হতেই আলুথালু বেশে বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, আমার বাছার কি হবে গো? সেবক তাকে ঘরে যেতে অনুরোধ করলেন। মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। ঝড়ের বেগ একটু কমে মা একটু শান্ত হন। আবার ঝড়ের বেগ বাড়ে। শ্রীমারও চোখ ভরা জল নিয়ে প্রার্থনা করেন, দোয়াই ঠাকুর, একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি এইভাবে উদ্বেগে কাটল। পরদিন যখন মা জানতে পারলেন ঝড়ের সময় তারা দেশরায় একজনের বৈঠকখানায় রোগীসহ আশ্রয় নিয়েছিলেন, তখন মায়ের চিন্তা দূর হল। শ্রী শ্রী মার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রওনা হয়েছে, আর খানিক পরেই জলঝড় আরম্ভ হলো। মা মহা ভাবিত হয়ে সারাক্ষণ বলছেন, তাই তো, ছেলেটি আমার যাচ্ছে গো, এতক্ষণে বোধহয় অমুক জায়গায় গেছে, সেখানে কোনো আশ্রয় আছে তো। মায়ের চারপাশে যারা থাকতেন এই ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য।
বিভূতিবাবু একবার জয়রামবাটি থেকে কর্মস্থলে ফিরে গেছেন রাস্তায় জল কাদা আর তারকেশ্বর নদ পার হয়ে। পরের রবিবার যখন তিনি আবার এসেছেন তখন মা তাকে বলছেন, বিভূতি তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলাম বিভূতি আমার এতক্ষণ করনদি পেরোলো। সন্তানের কষ্টে অভিভূত এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবীশক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরিতরকারি নিয়ে গোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন, এসোচ? বেশ হয়েছে, অনেকদিন থেকে কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে নিয়ে যেও। বিকেলে হলদিপুকুরে কেরোসিন আটা, চিনি, ঘি, ময়দা, মিছরি ইত্যাদি অনেকগুলি জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলে প্রায় 1 মণ হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিন। মা কুলি নিতে বলেন, তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম, কুলির দরকার হবে না, আমিই পারবো। আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো ও মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি। পিছল পথ, সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছললে চলবে না, এ তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একবারে হালকা। কি যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিট খানেক দাঁড়ালাম। তারপর অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভেতর ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্ব, আবার পূর্ব থেকে পশ্চিমে ছোটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটি যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললে, একটা কুলি নিতে হয়। আমি বলিনি তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়?